ইব্রাহিম নবী বানানেওয়ালা খুঁজে হঠাৎ করে দেখে সূর্য উপরে ওঠে। এই সূর্যই বুঝি আমার বানানেওয়ালা আল্লাহ, এই সূর্যই বুঝি আমারে বানাইছে। কত সুন্দর সূর্য দেখা যায়, কি বড় সূর্য। সন্ধ্যা বেলায় যখন দেখে সূর্য অস্তমিত হয়ে গেছে, ইব্রাহিম বলে না না না, যেই সূর্য অস্তমিত হয়ে যায় সে আমার বানানেওয়ালা নয়। হঠাৎ করে দেখে রাত্রেবেলা চন্দ্র উঠছি। ইব্রাহিম চিন্তা করি যে রাতের বেলায় চাঁদ উঠছি, ওই চাঁদ আমার বানানেওয়ালা আল্লাহ। এই চাঁদকে দেখিয়া ইব্রাহিম নিজের রব স্বীকার করার পরে যখন দেখে শেষ রাতে চাঁদও নাই, ইব্রাহিম মনে মনে চিন্তা করে না, যেই চাঁদ থাকে না ওই চাঁদ আমার বানানেওয়ালা হতে পারে না। আবার হঠাৎ করে দেখে ওই তারকারাজি আকাশের উপরে। ইব্রাহিম চিন্তা করে, তারকায় আমার রব বুঝি, ওই তারকায় বুঝি আমারে বানাইছে। কত সুন্দর তারকা, আমার রব বুঝি ওই তারকা। আবার যখন দিনের বেলায় তারকা নাই, ইব্রাহিম চিন্তা করে আমার রব এটাও হতে পারে না। আমার রবকে তাহলে ইব্রাহিম চিন্তায় বিভোর হয়ে গেছে। আমার রব আমার বানানেওয়ালা প্রভু একজন আছেই তো, রব ছাড়া তো আর এমনি এমনি হয়ে যায় নাই, বানানেওয়ালা ছাড়া কোনো জিনিসই হয় না। আমি ইব্রাহিম তো হলাম না, তাইলে আমার বানানেওয়ালাকে বলে ওই সূর্য যে বানাইছে, ওই চন্দ্র যে বানাইছে, তারকারাজি যে বানাইছে, ওই বানানেওয়ালাও আমার এই বানাইছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম নবী পায় গেছে রব। ইব্রাহিম নিজে আল্লাহরে স্বীকার করে ইমানদার মুমিন হয়ে গেছি। এরপরে এক পর্যায়ে নমরুদের সাথে কথা কাটাকাটি। নমরুদ, তুমি কোন রবের ইবাদত করো, কোন মূর্তির পূজা করো, ছেড়ে দাও। এই মূর্তি তো নিজেকেই চিনতে পারে না, কিছু বুঝে না, খাইতে পারে না, চলতে পারে না। মূর্তি কোন মূর্তির ইবাদত করো নমরুদ। নমরুদ নিজেই খোদা দাবি কইরা বসে। নমরুদকে ইব্রাহিম মানে না। নমরুদ মানুষ হইয়া খোদা দাবি করছো। ইব্রাহিম বলে, আমি তোমারে মানি না, তোমারে মানার কোনো প্রশ্ন আসে না। মানুষ হইয়া মানুষ কেমনে খোদা দাবি করে? আমি তোমারে খোদা মানবো না। আমার আল্লাহ একজন আছে, ওই আল্লাহ আমার রব, আমার প্রভু, আমার খোদা। নমরুদকে না মানার ফলে নমরুদ বলল, এই যুবককে বিদায় করে দেয়া দরকার। কেমনে বিদায় করা যায়? পরামর্শ হইল আগুনে পুড়ে দেওয়া দরকার। আগুন রেডি করলো, আগুনের ব্যবস্থা করলো, বিশাল পর্যায়ের আগুন। কি হবে কি হবে বলে ইব্রাহিম নামের ছেলেটাকে পোড়ানো হবে।